একে একে নিভেছে দেউটি বলে একটা কথা আছে না? তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও এই কথাটা একেবারে প্রযোজ্য। এখন ওনাকে একলা দাওয়ায় বসে গাইতে হবে, যদি কেউ তোর ডাক শুনে কেউ না আসে রে একলা চলো রে। তার কারণ হচ্ছে যে ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে। আপনারা বোধহয় এতক্ষণে জেনে গিয়েছেন যে সংসদীয় দলেও ভাঙন দেখা গিয়েছে তৃণমূলের। বিধানসভায় পরিষদীয় যে দল ছিল সেই দল তো আগেই ভেঙে গিয়েছিল। ৫৮ জন বিদ্রোহী এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেরিয়ে গিয়েছিল তৃণমূল ছেড়ে। মানে তৃণমূল ছেড়ে বলতে তারাই নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করেছিল। ফলে বিধানসভায় আসল তৃণমূল এখন বিদ্রোহীরাই, সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেতা। যদিও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পরামর্শদাতা হিসেবে যুক্ত থাকার অনুরোধ জানিয়েছেন। মানে কি অবস্থা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে করে তৃণমূল কংগ্রেসটা গড়েছিলেন, আর আজকে বিদ্রোহীরা তাকেই তার দলের পরামর্শদাতা হওয়ার অনুরোধ জানাচ্ছেন। কোন দুরবস্থায় গেলে এই পরিস্থিতির শিকার হতে হয় একজন মানুষকে। ঠিক বিধানসভায় পরিষদীয় দলের যে রাজনৈতিক নাটক উপস্থিত হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়, এবার লোকসভার ক্ষেত্রেও ঠিক একই ফর্মুলা মেনে দলে ভাঙন দেখা গেল। লোকসভায় তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ রয়েছেন। তার মধ্যে আজ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, মানে যেহেতু উনি মুখ্য সচেতক, যদিও দল তাকে মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক হিসেবে নিযুক্ত করেছিলেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেহেতু লোকসভার অধিবেশন চলছে না, তাই স্পিকারের সঙ্গে সেটা সমন্বয় করা যায়নি। ফলে কাগজে কলমে কাকলি ঘোষ দস্তিদার এখনও তৃণমূলের লোকসভায় মুখ্য সচেতক, চিফ হুইপ বলা যেতে পারে। তো ২৮ জন সাংসদ যে কথাটা বলছিলাম তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে ২০ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছে এবং তারা এনডিএ শিবিরে যোগ দেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছে, সাইন করে অর্থাৎ সই করে। তারা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে তারা জানিয়েছেন যে তারা এবার থেকে এনডিএর জন্য নির্দিষ্ট ব্লকে বসবেন। এক্ষেত্রে কিন্তু একটা কথা বলে নেওয়া দরকার যে তৃণমূল কংগ্রেসের যে ২০ জন সাংসদ যেহেতু বেরিয়ে গেছেন ২৮ জন সাংসদের মধ্যে, তাই তাদের ক্ষেত্রে বা তাদের ওপর দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হবে না। কারণ যে কোনো দল যদি ভেঙে বেরোয় নির্বাচিত সদস্যরা অর্থাৎ এমএলএ বা এমপি, সেক্ষেত্রে মোট নির্বাচিত সদস্যের ২/৩ ভেঙে বেরোতে হবে, তাহলে দলত্যাগ বিরোধী আইন লাগু হবে না বা কার্যকর হবে না। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ ২০ জনই বেরিয়ে গেছে, ফলে ২/৩ বেশি অধিক সংখ্যায় বেরিয়েছে, ফলে সেক্ষেত্রে এদের উপর দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না। একই নাটক, মানে রাজ্য বিধানসভায় যে জিনিস আমরা দেখেছি সেই একই ফর্মুলা মেনে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল লোকসভাতেও। সুখেন্দু শেখর রায় তো ইতিমধ্যে, মানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি তো পদত্যাগ করেছেন, দলীয় সদস্য পদও ছেড়ে দিয়েছেন এবং সাংসদ পদও ছেড়ে দিয়েছেন। অর্থাৎ রাজ্যসভার সদস্য পদ মানে সাংসদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং দলীয় সদস্য পদও তিনি ত্যাগ করেছেন। এই তারপরে শোনা যাচ্ছিল কানাঘুষো যে হয়তো লোকসভাতেও তৃণমূলে ভাঙন দেখা দেবে এবং যে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে এবং দিল্লিতে, কলকাতায়, সেই জল্পনা সত্যি করেই তৃণমূল কংগ্রেসের লোকসভায় যে সংসদীয় দল সেটাও ভেঙে খান হয়ে গেলে। এবং আয়রনিক্যালি মজার কথাটা ভাবুন যে আজকে তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ দল ছেড়ে বেরিয়ে গিয়ে এনডিএতে যোগ দেওয়ার জন্য একসঙ্গে তারা মানে মধ্যে কথা বিদ্রোহ ঘোষণা করেছেন এবং তাদের নিজেদেরকেই তারা আসল তৃণমূল দাবি করেছেন। কোন দিন? যেদিনকে দিল্লিতে উপস্থিত রয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ এবং লোকসভার দলনেতা। তারা যে মুহূর্তে ইন্ডিয়া জোটের জন্য বৈঠক করছেন দিল্লিতে অখিলেশ যাদব, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে, আর সেই মুহূর্তে সেই দলেরই ২০ জন সাংসদ মানে বিদ্রোহ ঘোষণা করে এনডিএ শিবিরে যোগ দেওয়ার জন্য চিঠি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। এটা বোধহয় তৃণমূল নেত্রীর এত দীর্ঘ রাজনৈতিক জীবনের একটা অন্যতম বড় সেটব্যাক। তার নিজের হাতে ধরা দল এবং তিনি মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ২০ জন সাংসদ
বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়ছেন বা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন, এদের মধ্যে অধিকাংশকে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে একেবারে তুলে তুলে নিয়ে এসেছিলেন এবং সাংসদ করেছিলেন। যেমন জুন মালিয়া, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার যদিও তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের সহকর্মী, 1984 সাল থেকে অন্তত একসঙ্গে কাজ করছেন, উনি অনেক পুরনো রাজনীতিবিদ, কিন্তু তার মধ্যে এদের মধ্যে তো এরকমও আছেন যারা রূপলী জগৎ থেকে এসেছেন এবং তাদেরকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে এসেছেন, সাংসদ করেছেন। তারাও আজ দলের সঙ্গে নেই, মানে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তো এনডিএর ব্লকে এরা বসবে বলে দাবি জানিয়েছে। এবার স্পিকার যদি তাদের চিঠি গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন আর কি, তাদের বলা ভালো, তাহলে কিন্তু বলতে হয় যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না লোকসভা রইল না বিধানসভা রইল, তার হাতে শুধুমাত্র পড়ে থাকলো তৃণমূল কংগ্রেসের প্রতীক ঘাসফুল। এখন সেটাও কতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে সেটাও কিন্তু দেখার, কারণ দল ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে কাগজে কলমে যদি দাবি করা হয় তাহলে কিন্তু আসল তৃণমূল কংগ্রেস বিদ্রোহীরাই। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আর কয়েকজন হাতে গোনা এমএলএ বা এমপি শুধুমাত্র পড়ে থাকবে এই তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। বাকি বিদ্রোহীরাই তখন হয়ে উঠবে আসল তৃণমূল। আমি একজন সাধারণ সংবাদকর্মী, কি বলবো, গরিব সাংবাদিক। অনেক দিন আগে যখন ইলেকশনের রেজাল্ট বেরোবে তার আগে আমি এই চ্যানেলে বা এই পেজে আমি খবর করেছিলাম, বলেছিলাম যে যদি লোকসভা ইলেকশনের ফলাফলে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়ে, এই বিধানসভা নির্বাচনের ফলাফলে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতাচ্যুত হয়েছে, তাহলে এই দলটা টিকবে না, এই দলটা ভেঙে যাবে। তার অনেকগুলো কারণ আছে, যাই হোক সেটা এখানে আর আমি অ্যানালিসিস করছি না। কিন্তু পরিস্থিতি কিন্তু সেদিকেই মোড় নিল ধীরে ধীরে। এই মুহূর্তে তৃণমূল নেত্রীর হাতে শুধুমাত্র পড়ে রইল ঘাসফুলের প্রতীক চিহ্নটি। বিধানসভায়ও বিদ্রোহীরা স্বীকৃতি পেয়েছে বিরোধী দলের, লোকসভাতেও 20 জন সাংসদ বেরিয়ে যাচ্ছেন এবং তারা এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন কি তাহলে শেষের পথে? তাকে কি রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে আগামী দিনে? প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। আজকে এখানেই থামছি, আবার দেখা হবে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর এই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।